আমি এখন আছি ২ নং মুন্সিরহাট ইউনিয়নের বালুয়াতে। আমার পিছনে দেখলে মনে হবে একদম জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ের কোনো আয়োজন, অথবা হয়তো দেখে মনে হতে পারে এখানে কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান চলছে। পুরো গ্রাম আজকে সেজেছে বালুয়াতে, আর প্রতি বছরই ব্যতিক্রমী এই আয়োজনটি করে আসছে একজন প্রবাসী। চতুর্থবারের মতো ব্যতিক্রমী এই আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবার নামে যে টুর্নামেন্টের আয়োজন, এই টুর্নামেন্টের আয়োজনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত ভাবে যে অংশগ্রহণ সেটি কিন্তু লক্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি ২ নং মুন্সিরহাট ইউনিয়নের বালুয়া ইয়াং কনফিডেন্স কর্তৃক আয়োজিত, অর্থাৎ হাজী আমিনুল হক ভূঁইয়া দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। যিনি যে প্রবাসী নূর নবী, তিনি আসলে প্রতি বছরই তার বাবার নামে এই আয়োজনটি করে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকেও আমরা যতটুকু কথা বলছি, আজকেও প্রায় ৮টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জামুরা একাদশ, মামনি, রিসায়ন, তিশা গ্রুপ তাদের একটি খেলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তরালিয়া স্পোর্টিং ক্লাব, কুতুবপুর, জিয়া পাঠাগার জুনিয়র সহ এরকম প্রায় 16টি দল কিন্তু আজকে এখানে খেলছে। আর এমন একদম রাজনীতির বাহিরে গিয়ে দেশে না থেকেও আমরা দেখতে পাচ্ছি যে গত বছর, অর্থাৎ এর আগের বছর কিন্তু গত চতুর্থ 4 বছরের মতো কিন্তু এই আয়োজনটি তিনি পালন করে আসছেন। এবং এখানে আমাদের ফেনীর কন্টেন্ট ক্রিয়েটর জাহিদ মাসুদ তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমাদেরকে কর্তৃপক্ষ সেটি জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে দর্শক শ্রোতা কিন্তু রয়েছে, এবং এই খেলাকে উপলক্ষ করে এলাকাবাসীর মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনার পাশাপাশি ব্যাপক প্রস্তুতি কিন্তু থাকে। আমি একটু কথা বলতে চাই আয়োজক যারা আছেন, আয়োজকদের মধ্যে থেকে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন আমাদেরকে আপনাদের এই আয়োজন সম্পর্কে। বালুয়া ইয়াং কনফিডেন্স কর্তৃক আয়োজিত হাজী আমিনুল হক ভূঁইয়া ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসর চলতেছে। আয়োজনটা বলতে প্রবাসী নবী ভূঁইয়া, উনি সবসময় ক্রীড়াপ্রেমী, ক্রীড়ার সাথে সম্পৃক্ত, ক্রীড়া নিয়ে কাজ করেন। আমাদের অত্র অঞ্চলের জন্য তিনি একমাত্র। কতগুলো দল এখানে আসবে? এখানে 32টা দল অংশগ্রহণ করতেছে। ব্যাপক আয়োজন আছে আসলে। হ্যাঁ, অনেক বড় আয়োজন। আয়োজনটা আসলে প্রত্যেকবারে হয়। আমরা সবাই মিলে চাই যে আয়োজনটা সবাই উপভোগ করুক, খেলার সাথে থাকুক, খেলা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হোক, এটাই চাই। নবী ভূঁইয়া এবং তিনি চতুর্থবারের মতো এই আয়োজনটি করছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি আসলে তার যে আয়োজনটি, সেই আয়োজনটি তিনি তার বাবার নামে করে আসছেন। আমরা একটু তার সঙ্গেও কথা বলতে চাই। হাজী আমিনুল হক ভূঁইয়া, কেমন লাগছে? গত বছর আপনার সাথে সম্ভবত কথা বলেছিলাম। ইনশাল্লাহ খুব ভালোই লাগছে, এবং আমার ছেলে বাইউট ভাইয়া সবাই মিলিয়ে এটা করতেছে। আমার কাছে মাঠ এটাকে পছন্দ করে, হাইক করে, সবাই করে বই এটা করতে পারে, সবাইকে এটা আনা কামনা করি সবার কাছে। আসলে আপনি ব্যাপক উৎসাহিত দেখলাম আপনার এবং মানুষজন আপনার নামে। সবকিছু মিলে আয়োজনটা কেমন? ইনশাল্লাহ খুব ভালোই চলছে, আলহামদুলিল্লাহ। আপনার ছেলেকে কি বলবেন এটা অব্যাহত রাখতে? না, ছেলেকে বলে আমার গ্রামাটিকে রাখতে হইব। আর বাইরে আলোয় বাইরে আলোয় গ্রামাটি তো বাইরে রয়েছে, পরে ছেলে আসবো, ওরে আর গ্রামাটি সবাই করতে হইব। তো আমার ছেলে বয়স কত হবে? আমার বয়স 71 বছর। 71 বছর বয়সেও হাজী আমিনুল হক ভূঁইয়া, যার নামে আসলে দিবারাত্রি টুর্নামেন্টটি হচ্ছে, তিনি এখনো অনেকটাই তরুণ, খেলা বান্ধব, তার সন্তানের মতো পিতাও। আমরা একটু কথা বলতে চাই এখানে স্থানীয় যিনি রয়েছেন, একটু কথা বলবো। একটু জানাবেন আমাদেরকে আপনাদের আয়োজন সম্পর্কে। গ্রামবাসী সবাই ব্যাপক উৎসাহিত বা উৎসাহ দেখা যাচ্ছে। গত 4 বছর এই টুর্নামেন্ট হইতেছে। এই টুর্নামেন্ট গত 4 বছর, এই বছর এর আগের বছরগুলোতেও এই এলাকার মানুষের উদ্দীপনা ছিল এই টুর্নামেন্ট দিলে। তো এই বছর গত 3 বছরের তুলনায় এই বছর বেশি উদ্দীপনা হয়েছে, কারণ মানুষ ক্রীড়ার প্রতি গত 15 বছরের তুলনায় এখন আরো বেশি আগ্রহ আছে। তো এই সুবাদে এলাকার মানুষ বিশেষ করে নবীকে ধন্যবাদ জ্ঞাপন করতেছে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আপনার এটা তো এখানে তো কোনো রাজনৈতিক না, রাজনীতি কোনো কিছু নেই। উদ্দীপনাটা আগের তুলনায় এখন বেশি হইতেছে।
অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমি একটু দেখাতে চাই মাঠটা, মাঠের যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখাবো। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে সারি, একদম আমি একটু এই প্রান্তটা একটু দেখানোর চেষ্টা করব। পুরো গ্রাম সেজেছে, পুরো গ্রাম সেজেছে এবং পুরো গ্রামের মানুষ আসলে এই খেলা দেখার জন্য একদম উৎসব মুখর পরিবেশে। আমি দর্শকদের শাড়িগুলো একটু দেখাতে চাই এবং প্রবাসের যে আয়োজনটি, এর পাশাপাশি একটু বলতে চাই যে এখানে কিন্তু রাজনৈতিক কোনো পরিচয় নাই এবং এর পাশাপাশি এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই বা নির্বাচনও নেই। চতুর্থবারের মতো এই আয়োজনটি চলছে বালুয়াতে 2 নং মুন্সিরহাট ইউনিয়নে এবং এভাবেই আমাদের যে মাঠগুলো আছে, বিশেষ করে এখন গ্রাম অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে কিন্তু মাঠগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর শহরে তো এখন মাঠের অস্তিত্ব নেই বললেই চলে। তাই এ সকল উদ্যোগগুলোকে স্বাগত জানানোর জন্যই বা উৎসাহিত করার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের এই জনপদের মানুষের কাছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 32টি দলের খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু 2 নং মুন্সিরহাট ইউনিয়নের মানুষের কাছে। এক প্রবাসীর ক্ষুদ্র প্রচেষ্টায় যদি এমন উদ্দীপনা ছড়াতে পারে, তাহলে এটিকে কেন একদম রাষ্ট্রীয়ভাবে বা আমাদের সামাজিকভাবে আরো অন্যরা কেন প্রত্যেক গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে পারবে না, সেই প্রশ্ন আসলে উঠানো যেতেই পারে। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ এবং এই ধরনের উদ্যোগগুলো সবসময় অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।